কুকুরে 4টা গুণ কইতাম নি আমনে করে কথা কয় না কইতাম। 1 নম্বরে কুকুর সবচেয়ে বড় প্রভু ভক্ত, যার ঘরে একবেলা খানা খায় কোনদিন তার সাথে নাফরমানি করে না। কি কথা ঠিক কিনা? কুকুরের মতো এত প্রভু ভক্ত প্রাণী দুনিয়াতে আরেকটা নাই, ঠিক না? দুনিয়াতে আরেকটা নাই। আপনি ঘুমজান, কুকুরে আপনার ঘরের দরজা আপনার পাহারা দেয়, আপনার বাড়ি পাহারা দেয়, চোর দেখলে গেউ ঘু করে উঠে, ঠিক নি? আপনি কুকুরের যদি একটা পরোটা খাওয়ান, একটা পাউন্ড রুটি খাওয়ান, এতে পুরো আজীবন ঘুরিয়ে আনতে পারবেন, এতে আপনারে ছাড়তো না, ঠিক নি কথাটা? কুকুর সবচেয়ে বেশি প্রভু ভক্ত। কুকুরের 2 নম্বরের গুণ হলো কুকুর সবচেয়ে কম ঘুমায়। এত কম ঘুম আর কোন প্রাণীর নেই। কুকুর দেখবেন রাস্তার মাঝখানে মাথা হলে ঘুম যাইতে আছে, এটা গাছের পাতা পড়ছে, মাথা উঠিয়ে হইতে জাগিয়ে গেছে। কি কথা ঠিক কিনা? জাগিয়ে গেছে। তো কুকুরের ঘুম কম। 3 নম্বরে কুকুর সন্ধ্যায় ঘুমায় অথবা দিনে ঘুমায়, কিন্তু কুকুর রাত 12টার পরে শেষ রাত কুকুরে ঘুমায় না। কুকুর শেষ রাত্রে খালি আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকতে ডাকতে দৌড়ায়। কথা বুঝছেন? শেষ রাত কুকুর ঘুমায় না। বুঝাইছি নি? শেষ রাত্রে ঘুমায় না। এ ভাইরা রে আমার, যে লোকটা প্রভু ভক্ত হয়ে যায় আর যে লোকটা কম ঘুমায়, বেশি আল্লাহর ইবাদত করে, আর যে লোকটা সন্ধ্যা রাত্রে ঘুমায়, শেষ রাত ঘুম থেকে জাগিয়া আল্লাহর দরবারে তওবা করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে। আর 4 নম্বরে কুকুর সবচেয়ে কম খায়, অল্প একটু খানা পায় আল্লাহর শুকর আদায় করে। কয় যে মানুষটা পেট ভরে খায় না, অল্প খানা খায়াও আল্লাহর শুকর আদায় করে, এই লোকটা 1 নম্বরের ওলি আল্লাহ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তাহলে কুকুরের প্রথম গুণটা কি? কুকুর প্রভু ভক্ত। কথা ঠিক কিনা? 2 নম্বরে কুকুর কম ঘুমায়। 3 নম্বরে কুকুর শেষ রাত ঘুমায় না। 4 নম্বরে অল্প খায়ও আল্লাহর শুকর আদায় করে। তাহলে যেই মানুষটা আল্লাহ প্রভু ভক্ত হয়, আল্লাহর আইন মানে, আর যেই লোকটা কম ঘুমায় বেশি ইবাদত করে, আর যেই লোকটা যদিও ঘুমায় সন্ধ্যায় ঘুমায়, শেষ রাতে জায়গা আল্লাহর ইবাদতে দাঁড়ায়, সিজদায় পড়ে কান্দে, আর যেই লোকটা আল্লাহ সব সময় কম অল্প অল্প খায়, বেশি খায় না। যারা বেশি খায় তারা অলস হয়ে যায়, তারা লট্ট চট্ট হারে না। কথা ঠিক কিনা? যেই লোকটা কম খায়, এই 4টা গুণ যার মধ্যে আছে, সেই লোকটা ওলি আল্লাহ, সেই লোকটা ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। একটু কম না সুবহানাল্লাহ। কুকুরের একটা খারাপ অভ্যাস আছে, এইটা যার মধ্যে আছে, এইটার মতো খারাপ এই মাতুন গ্রামে আরেকজন হাইতে নাই। হেতে এটা কি? এই মাতুন গ্রামে যদি 10টা মরা গরু থাকে, তাহলে কুকুরটা সেই হত্যা খাইতো, আরেকটারে ভাগ দিত না। কি কথা ঠিক কিনা? আমনগো মাতুনির কুত্তা চাইবো, এই 10টা কুকুর, এই 10টা গরু এই মাতুনির কুত্তায় খাইবো, দোয়াইলের কুত্তা যেন খাইতো না। কি ভাই কথা ঠিক কিনা? এরকম মানুষ আসেনি? কথা কয় নাকি? আসেনি? তো কুকুরের মতো হিংসা আর কোন প্রাণীর মধ্যে নাই। তো যেই মানুষটার মধ্যে হিংসা আছে, এতে দরবেশ হইতে পারে, লম্বা দাড়ি হইতে পারে, এতে তাহাজ্জুদ ধরতে পারে, এতে টাকাওয়ালা হইতে পারে, এতে আজি সাহেব 40 বার হজ করতে পারে, এইটার মতো খারাপ এই দুনিয়াতে আরেকজন নাই। একটু চিল্লিয়া কর না বুঝছেন কথাটা? আল্লাহ এবারে আসেন ওলি আল্লাহ হওয়ার আরেকটা গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
যারা ওলি আল্লাহ, যারা ইমানদার, তারা জবানকে হেফাজত করে রাখে। কি হেফাজত করে? তারা জবানকে হেফাজত করে। দুইটা জিনিস হেফাজত করেন। কয়টা? দুইটা জিনিস হেফাজত করেন। আমি ওনার হাতে দস্যিনি ওনার একটা আমি যেমিটাই না মেমি যাইবনি। আমার নবী বলছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে নারী পুরুষ তার জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলুল্লাহকে দিতে পারে, জবান দিয়া কারো ক্ষতি করবে না, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। অর্থাৎ আমি তাকে হাতে ধরে টানিয়ে টানিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিতে পারবো।